বাংলাদেশের সর্বজন স্বীকৃত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নির্দেশে পে স্কেল গঠিত হতে যাচ্ছে। অফিসার্স ফেডারেশনের পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি আমাদের পে স্কেল যেন 4 গুণ করা হয়, বেতন কাঠামো যেন 4 গুণ করা হয়। এবং আমরা যখন চাকরিতে যোগদান করেছিলাম তখন আমাদের যে বেতন কাঠামো ছিল সেটা দিয়ে আমরা 1 ভরি সোনা কিনতে পারতাম। আজকে বাংলাদেশের সোনার ভরির দাম 2 লক্ষ টাকা। আজকে আমাদের বাংলাদেশের যে প্রথম গ্রেডের অফিসার তার বেতন 78,000 টাকা স্কেলে বেসিক উনি পায়। তাহলে 78,000 টাকা বেসিক স্কেলে উনি কি 1 ভরি সোনা কিনতে পারবেন? সেক্ষেত্রে আমি মনে করি যে গোল্ডের বিপরীতে এবং ডলারের বিপরীতে আমাদের বেতন কাঠামো হওয়া উচিত। গত 5 বছর আগে আমাদের পে স্কেল দেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু দেওয়া হয়নি, 10 বছর পরে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে আমাদের বেতনকে 4 গুণ করা উচিত। কারণ 5 বছর আগে যদি আমাদের বেতন কাঠামো হতো তাহলে কিন্তু আমরা ডাবল বেতন কাঠামো হতো। সেক্ষেত্রে আমি 4 গুণ বেতন কাঠামো করার জন্য আবেদন জানাচ্ছি। এবং আমাদের যে স্বাস্থ্য ভাতা, চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা দেওয়া হয় সেটা প্রয়োজনের তুলনায় খুবই কম, এবং এটা দিয়ে কোনোভাবেই আমাদের যে চাহিদা সেটা সম্ভব না মিট আপ করা। এই কারণে আমি মনে করি এগুলাও 4 গুণ করা উচিত। এবং বাংলাদেশে আন্দোলন হয়েছে দীর্ঘ 16 বছর যে বৈষম্য দূর করার জন্য। আজকে আমাদের অবসরের যে বয়সসীমা 60 বছর সেটা 65 বছর করার দাবি জানাচ্ছি। সর্বক্ষেত্রেই আমাদের বাংলাদেশের যে সকল কর্মচারী কর্মকর্তা আছেন তাদের মনের দাবি যে আমরা মানবতা জীবনযাপন করছি, আমরা না পাচ্ছি বলতে, না পারছি সইতে। সম্মানের কারণে আমরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আবেদন জানাবো আমাদের যেন সম্মানজনকভাবে বেঁচে থাকার মতন একটা পে স্কেল দেয়, যাতে বাংলাদেশের সকল কর্মকর্তা কর্মচারী তারা যেন তাদের দায়িত্ব স্বচ্ছন্দে পালন করতে পারে। এবং সর্বোপরি অফিসার্স ফেডারেশনের পক্ষ থেকে একটি দাবি জানাই, আগামী যে পে স্কেল হবে, পে কমিশন গঠন হয়েছে, ইনশাআল্লাহ ডিসেম্বরের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে। এবং পে স্কেল যেন আমাদের যে বেতন কাঠামো আছে এটা যেন 4 গুণ করা হয়। এবং আমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসাবে জব করি, আমাদের 2টা আপগ্রেডেশন আছে, আমরা এটা 4টা আপগ্রেডেশনের দাবি জানাচ্ছি অফিসার্স ফেডারেশনের পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।